আপনাদের সকলের সহযোগিতায় শুরু হতে যাচ্ছে নবম শ্রেণীর শিক্ষার্থী দুটো কিডনি বিকল হওয়া যে জান্নাতি মোকশেদ আক্তার জান্নাতি তার চিকিৎসা। সুপ্রিয় দর্শক, আমরা গত মার্চ মাসেই জান্নাতির জন্য আপনাদের কাছে হাত বাড়িয়েছিলাম এবং আমাদের সঙ্গে ছিলেন জুয়েল মুক্তি ভাই ছিলেন, সাথে ছিলেন সোহেল সরকার ভাই সহ আমরা সবাই যার যার জায়গা থেকে হাত পেতেছিলাম আপনাদের কাছে এবং সেই হাত আমাদের আসলে খালি হাতে ফেরেনি। আমাদের এই পোস্টগুলো দেখে লাইভ দেখে অনেকেই টাকা পাঠিয়েছেন, তার প্রায় 1.5 লাখ টাকা সমমূল্যের মানে অর্থ আসলে জমা হয়েছে এবং এই জান্নাতির চিকিৎসাতে প্রায় 2 লাখ টাকারও বেশি খরচ হবে শুধুমাত্র তার অপারেশন ব্যয়। এছাড়াও এই যে জান্নাতির তার দুটো কিডনি যেহেতু বিকল, তার যে কিডনিটি দিবে তার মা, সেই একটি কিডনি ট্রান্সপ্লান্টে অর্থাৎ কিডনিটি আসলে পরিবর্তনের জন্য যেই অর্থের প্রয়োজন তার সমপরিমাণ অর্থ হয়তো আমরা কাছাকাছি অবস্থায় রয়েছি, তার জন্য আরো কিছু অর্থ প্রয়োজন। বিকাশ নাম্বারটি আমাদের যে এই লাইভটির ক্যাপশন রয়েছে সেই ক্যাপশনে দেওয়া রয়েছে। দর্শক, আমাদেরকে আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা সেটি জানাবেন এবং আমাদের হাতে থাকা এই মুহূর্তে যেই নগদ অর্থ আমাদেরকে পাঠিয়েছিলেন আমেরিকা প্রবাসী পাঠিয়েছিলেন সোহেল পাটোয়ারি আমাদের জন্য আমাদের কাছে পাঠিয়েছিলেন নতুন সংবাদ পরিবারের কাছে এই 10,000 টাকা আমরা প্রথমেই জান্নাতির হাতে আমরা হস্তান্তর করছি এবং এছাড়াও 50,000 টাকার একটি অর্থ পাঠিয়েছেন শাহিন গাজী নামের এক ভাই আমাদের সৌদি প্রবাসী একলাসপুর গ্রামেরই সৌদি প্রবাসী শাহিন গাজী, তিনি আমাদেরকে পাঠিয়েছিলেন আরো 50,000 টাকা। এমনি করে এভাবে আপনাদের 10,000 5,000 টাকা করে মিলাতে মিলাতে প্রায় 1.5 লাখ টাকা হয়েছে। আরো কিছু অর্থ প্রয়োজন যেহেতু এছাড়াও আমরা জানতে পেরেছি যে যিনি রয়েছেন সিআইপি কামাল ঢালি সাহেব রয়েছেন, তিনিও তার যে অপারেশনের যে খরচটা অর্থাৎ কিডনি ট্রান্সপ্লান্টের যে খরচটা সেই খরচটাও কামাল ঢালি সাহেব দিবেন, আমরা সেটি জানতে পেরেছি। এছাড়াও পরবর্তীতে তো তার আরো চিকিৎসার আরো ব্যয় রয়েছে, সেটিও আশা করি হয়তো আপনাদের মাধ্যমেই সেটি ব্যবস্থা হবে। আমরা আপনাদেরকে সেটি জানানোর জন্যই আপনারা যারা অর্থ পাঠিয়েছেন এবং যারা পাশাপাশি যারা অর্থ দিতে পারেননি তারা অন্তত আমাদের জন্য লাইভটি শেয়ার করেছেন। আমরা আবারও এই লাইভটি করছি, তার জন্য আর অল্প কিছু টাকা প্রয়োজন, হয়তো 50,000 বা 1 লাখ টাকা হলেই তার অপারেশনের পূর্ববর্তী তার ডায়ালাইসিস রয়েছে, তার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা রয়েছে, আমরা সেটি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন জুয়েল মুক্তি ভাই। যে কোনো মানবিক কাজেই যার আবেদনটি আসলে প্রথমেই আমরা দেখে যে জুয়েল মুক্তি ভাই তিনি নিজে আমাদেরকে ফোন করে জানিয়েছেন। একটু জুয়েল ভাই যদি সংক্ষেপে বলতেন আসলে তার চিকিৎসাটা একটু দেরি হয়ে গেল বা যে অর্থের বিষয়টা এটা যদি একটু বলতেন। আসলে যারা আপনারা ওর চিকিৎসা সহযোগিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ। মত সংবাদ প্রচার করার পর থেকেই ওর জন্য যথেষ্ট পরিমাণ টাকা আপনারা সাহায্য করেছেন এবং আরো কিছু টাকা প্রয়োজন। সবার উদ্দেশ্যে বলবো আমাদের ছোট বোনটি আপনাদের সহযোগিতা যেন আমাদের মাঝে আবার ফিরে আসে সেই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। বিকাশ নাম্বারটা ওর বাইরে দেওয়া আছে, আপনারা চেষ্টা করবেন আর যাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন ওর চিকিৎসার জন্য সহযোগিতা করার জন্য। আর কি পরিমাণ অর্থ লাগবে এটা যদি আমাদের কাছে এই পর্যন্ত আপনার টোটাল আমাদের 1.5 লক্ষ টাকার মতো আমাদের হাতে আছে। অপারেশন পূর্ববর্তী আমাদের প্রায় আরো 50 থেকে 70,000 টাকা আমাদের প্রয়োজন। অপারেশন পূর্ব যে টেস্ট আছে ডায়ালিসিস আছে, আর আমাদের ডালি সাহেব আছে একলাসপুর কামাল ডালি সাহেব, উনি বলছেন যে অপারেশনের 2,10,000 টাকা যে কিডনি ট্রান্সপ্লান্টের যে খরচটা উনি ওটা বেয়ার করবেন। আমরা আশা করি ওনার সহযোগিতা আপনার সবার সহযোগিতায় এই বোনটি অপারেশনের মাধ্যমে আমাদের মাঝে আবার নতুন জীবন ফিরে পাবে। কবে নাগাদ শুরু হতে পারে? তার সপ্তাহখানেকের মধ্যে তার অপারেশনটি শুরু হবে। আমরা আশা করি আগামী শনি রবিবারের মধ্যে ওকে কিডনি হাসপাতাল ভর্তি করব। ওখানে ওর আম্মার এবং ওর টেস্ট থাকবে, টেস্টে প্রায় 70 থেকে 80,000 টাকা লাগবে। আমরা সেই টাকাগুলো অ্যারেঞ্জ করেছি, সেই টাকাগুলো দিয়ে ওকে আমরা 2-1 দিনের মধ্যে ঢাকা পাঠাবো, অপারেশনে ভর্তি করাবো। ভর্তি করার পরবর্তীতে যদি অপারেশন ডেট দেয় তখন আপনাদের সংবাদের মাধ্যমে আমরা আপনাদের আবার নতুন করে আমরা আপডেট জানাই দেব কি অবস্থা বর্তমানে আছে। সুপ্রিয় দর্শক, যেহেতু আপনারা আমাদের কথা শুনে এবং আমাদের প্রতিবেদন দেখে অর্থগুলো পাঠিয়েছেন, আমাদের দায়িত্ববোধের জায়গা থেকেই শেষ যে খবরটি সবাই জানার জন্য ফোন করছিলেন যে আসলে জান্নাতির জন্য যে টাকাটি পাঠালাম তার আসলে চিকিৎসার কি অবস্থায় আছে। মাঝে কিছু জটিলতা ছিল, সেই জটিলতা কাটিয়ে জান্নাতি আবারও তার যেই অপারেশন কার্যক্রম সেটি শুরু হতে যাচ্ছে। আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় জান্নাতি আমাদের মাঝে ফিরে আসবেন সুস্থ হয়ে। এই জান্নাতি আবার স্কুলে যাবেন, তিনি সমাজ দেশের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে দাঁড়াবেন। তিনি একজন ভালো খেলোয়াড়ও ছিলেন, বঙ্গমাতা গোল্ডেন ফুটবল টুর্নামেন্টেও তিনি চাঁদপুর জেলা পর্যায়ে খেলে এসেছেন, রানার্স আপ দল তার দলটি হয়েছিল। আসলে এভাবেই আপনাদের সহযোগিতাই নানা রকমের যারা বাধা বিঘ্ন নিয়ে
রয়েছে আপনাদের সহযোগিতায় তারা আসলে সমাজে আলোর মুখ দেখবে। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। আমরা জান্নাতীর কাছ থেকে একটু ছোট করে জানবো যে অনেকেই তো সহযোগিতা করলো, তাদের জন্য কিছু বলার আছে? তাদের জন্য কি দোয়া আছে মন থেকে? জি, তারা আমার জন্য দোয়া করবে, আমিও তাদের জন্য দোয়া করব। তারা আমার জন্য দোয়া করলেই হইব। আসলে কিছু বলার ভাষা নেই। ও অসুস্থ, ওকে নিয়ে আমরা এই গরমে বসে আছি। লাইভটা আমরা এখানে শেষ করে দিব। আপনাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। মহান আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক। আপনারা যেই আশা নিয়ে দান করেছেন সেই আশা মহান আল্লাহ তাআলা পূর্ণ করুক। আপনাদের সহযোগিতায় সমাজের যত এই ধরনের জটিলতা রয়েছে সেগুলো দূর হবে। জুয়েল ভাই, আর কিছু কি বলার আছে? না, একটু বলো, একটু যদি বলতেন কিছু। আপনারা যে যাই আমাদের কাছে পাঠাইছেন, আমার নাম্বারে পাঠাইছেন বা আমাদের এলাকা যা যা নাম্বার দেওয়া ছিল, আল্লাহর রহমতে সামান্য আপনার যতটুকু পাঠাইছে 100, 200, 2000, 500, 10,000 যাই পাঠাইছেন, আল্লাহর রহমতে আমরা বুক খুলে বলতে পারি যে আপনাদের অর্থটা আমরা ওর হাতে সবসময় পৌঁছে দিয়েছি। সেই ভরসাটুকু আমাদের কাছে রাখবেন, ইনশাল্লাহ আপনারা যতটুকু পারেন ওর জন্য সাহায্য করবেন। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে লাইভটি শেষে রয়েছি। আর যেহেতু কিছু অর্থের প্রয়োজন, আপনারা যারা দেখছেন চাইলে কিছু অর্থ এই বিকাশ নাম্বারটি হচ্ছে জান্নাতীর ভাইয়ের, তার জন্য তাকে পাঠাতে পারেন। এছাড়াও আপনি চাইলে, হয়তো অনেকে অর্থ দিয়ে পারছেন না, আপনি চাইলে লাইভটি শেয়ার করে দিতে পারেন, অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন, অন্য কেউ দেখেও আপনার এই ভিডিওটি থেকে তার জন্য অর্থ পাঠাতে পারে। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। সোহেল পাটোয়ারি ভাই সহ, কামাল গাজী ভাই সহ, কামাল ঢালি সাহেব সহ এবং শাহিন গাজী সহ যারা এই অর্থ পাঠিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। আপনাদের অর্থে জান্নাতি আবারও সুস্থ হয়ে ফিরবে, আমরা সেই প্রত্যাশা রেখে এই মুহূর্তে মতলব উত্তর উপজেলার যে একলাসপুর ইউনিয়নটি রয়েছে বেরিবাদ সংলগ্ন, আসলে এই যে জায়গাটি, এই জায়গাটিও খাস জমি। এই জমিটিতে তারা আসলে তার পরিবারকে নিয়ে থাকছেন। সে যে জমি বিক্রি করে তার যে চিকিৎসা চালাবে সেই অবস্থাটিও তার পরিবারের নেই, তাদের কোনো জমিই নেই আসলে। আমরা সেই মেঘনা দনাকদা বেরিবাদের একলাসপুর এলাকা থেকে যুক্ত ছিলাম। জান্নাতি আবারও স্কুলে ফিরে যাবে, আপনাদের সকলের সহযোগিতায় জান্নাতি আবারও এই মুখে হাসবে, সকলের মাঝে ফিরে আসবে, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।